এখানে টোটাল 8টা পয়েন্ট আছে যেখানে যুদ্ধকালীন পরিস্থিতিতে ফাইটার জেট নামানো বা ওঠানো সম্ভব। কিলোমিটার, আমাদের সময় লাগবে 4.5 ঘন্টার আশেপাশে। প্রয়াগরাজ থেকে আগ্রা মানে 558 কিলোমিটার। আজকে এটাই আমাদের জার্নি। আমাদের মানে আমি প্রদীপ্ত, আর আমার সঙ্গে ক্যামেরার উল্টো দিকে রয়েছে বিদিশা, আর আমরা হলাম রেকর্ডিং। আরও একটা জার্নি ব্লগ এবং সেই সঙ্গে একটা নতুন সিরিজ, সব নিয়ে কথা হবে। কি করছো? অবশ্যই জার্নিতে তোমরা না থাকলে চলে, ডেফিনেটলি তোমরা থাকবে, কিন্তু তার আগে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুক আর ইনস্টায় আমাদের লাইক ফলো করতে ভুলো না। তাহলে চলো কি কি থাকে আজকের এই স্পেশাল জার্নি ব্লগে দেখে নিই। গাড়িতে চম্বল, 9 দিনের রোড ট্রিপ, নন স্টপ ড্রাইভ, পড়তে পড়তে থ্রিল। চম্বল নিয়ে বাংলায় প্রথম কোনো কাজ, খানিকটা চ্যালেঞ্জ নিয়ে অক্টোবরের মাঝামাঝি বাড়ি থেকে বেরিয়েছিলাম বিদিশা আর আমি প্রদীপ্ত। প্রথম রাতে থেমেছিলাম প্রয়াগরাজে, আর এই পর্বে তোমরা দেখবে প্রয়াগরাজ থেকে লখনউ হয়ে আগ্রার জার্নি, সেই সঙ্গে প্রথমবার রেকর্ডিং মোডে কোনো এক্সপ্রেসওয়ের স্বাদ। দেখো এই হোটেল, সিটি হোটেলের নাম। এই সিটি হোটেলেই কিন্তু আমরা ছিলাম জাস্ট একটা রাতের জন্য, এবং এখনো প্রয়াগরাজ মানে শহর ঘুম থেকে ওঠেনি। ঘুরতে সময় সকাল 6টা, আমরা রওনা দিচ্ছি। সবে সানরাইজ হয়েছে, আজ আবার ছোটার পালা। আপাতত টার্গেট যত তাড়াতাড়ি সম্ভব শহর ছাড়া। প্রয়াগরাজ থেকে আগ্রা যাওয়ার এখন অনেক রুট। NH-19 ধরলে ফতেপুর, কানপুর, এটাওয়া হয়ে যাওয়া যায়। বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়েও জুলাই থেকে খুলে গেছে, তবে আমরা আজ লখনউ হয়ে যাচ্ছি, কারণ ওটাতেই সবচেয়ে কম সময় লাগবে। গুগল বলছে 523 কিলোমিটার, 8.5 ঘন্টায় পৌঁছে যাব। অবশ্য এই রুটটা বাছার আরেকটাও কারণ আছে, তোমাদের গোটা লখনউ আগ্রা এক্সপ্রেসওয়ে ড্রাইভটাও তো দেখাতে হবে। 6:23 আমরা প্রয়াগরাজ থেকে সবে জার্নি স্টার্ট করেছি, এবং আমরা প্রথমে প্রয়াগরাজ থেকে লখনউ যাচ্ছি। দেখতেই পাচ্ছ এখনো শহর পুরোপুরি জেগেও ওঠেনি সেইভাবে। ত্রিবেণী সঙ্গম দেখতে পরে নিশ্চয়ই কখনো প্রয়াগে আসবো। ইচ্ছে আছে কখনো প্রয়াগের কুম্ভ মেলাও তোমাদের অন্যভাবে দেখাবো। এই হচ্ছে দ্য ফেমাস প্রয়াগরাজের ব্রিজ, রেল ব্রিজ। পাশে আমরা নতুন ব্রিজ দিয়ে মুভ করছি, পাশে একটা পুরনো ব্রিজও আছে। সবার কাছে মানে ভারতীয় হোক বা ফরেনার, তাদের কাছে প্রয়াগরাজের এটা ইউএসপি বলা যেতে পারে।
রাস্তায় এখনো বেশি ট্রাফিক নেই, তবে রামলীলা ট্যাবলো পেরিয়ে প্রয়াগরাজ ছাড়তে একটু সময় লেগেই গেল। আর শহর ছাড়তেই শুরু হলো ইউপির গাঁও দেহাত। কিছুটা টোল রোড, বাকিটা 2 লেনের রাজ্য সড়ক। তবে রাস্তার কন্ডিশন বেশ ভালো, খিদেও পেয়েছে। কুন্দা পেরোনোর পর দেখলাম হাইওয়ের ধারের ধাবার তন্দুরে সবে আঁচ পড়েছে। আগ জ্বলন্ত, ভালো খেতে। অথেন্টিক আলুর পরোটা, সেটাতে পেঁয়াজও আছে অল্প। যদি খেতে হয় তাহলে ইউপির আলুর পরোটা টেস্ট করাটা মাস্ট। অন্য কোথাও এই টেস্ট আমি পাই। এটা একদম প্রায় শেখা। হ্যাঁ, মানে আলুর পরোটা বেস্ট অপশনগুলো সবসময় পাওয়া যায় বোধহয় হাইওয়ের ধারে। একদম 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 এগ্রি। এটা দুর্দান্ত খেতে, দুর্দান্ত। আর এত কম তেলের হবে এটা আমি আশা করি। ব্রেকফাস্ট সেরে আমরা এখন এগোচ্ছি রায়বারেলির দিকে। বেলা যত বাড়ছে রাজ্য সড়কে লোকাল গাড়ির ভিড় বাড়ছে। বাজে 8:58 আর আমরা ঢুকছি বলা ঠিক হবে না, হয়তো খানিকটা বাইপাস করে চলে যাচ্ছি রায়বারেলি। তবুও পড়বে সিটি খানিকটা তো। হ্যাঁ, কিছুটা তো পড়েই। তো রায়বারেলি পেরিয়ে এবার আর কি লখনৌর উদ্দেশ্যে যাত্রা। একদম। সত্যি বলতে কি, রায়বারেলি লখনৌ হাইওয়ে যে এভাবে ওয়েলকাম জানাবে ভাবিনি। কেন জানো তো, গত বছর যখন এখান দিয়ে পেরোচ্ছিলাম একইভাবে চারিদিকে কাশফুল ফুটেছিল, সময়ের ক্রাঞ্চ ছিল, তাই দাঁড়িয়ে একটা ছবিও তোলা হয়নি। এবার কিন্তু সেই ইচ্ছেটা পূরণ করে নিয়েছি। আমার জন্য এই জার্নিটা অ্যাবসলিউটলি পিওর নস্টালজিয়া। আর তোমরা যদি আমাদের বারাণসী টু টনকপুরের সেই জার্নিটা মিস করে থাকো, যেখানে আমরা একই রাস্তা দিয়ে গেছিলাম, তাহলে সেটা দেখে নাও, নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, থাকলে উপরে লিঙ্কে। এখান থেকে লখনৌ 80 কিলোমিটারও নয়, 1.5 ঘন্টার আগেই পৌঁছানো উচিত। তবে আকাশটা আজ আর কালকের মতো নেই। ঘড়িতে সময় 10:19 আর বুঝতেই পারছো আমরা লখনৌ পেরোচ্ছি। লখনৌ সিটিতে রয়েছে এই মুহূর্তে আমরা। বেশ মনে আছে, গতবার বেনারস থেকে টনকপুর যাওয়ার দিনও লখনৌ বাইপাস ধরেছিলাম। আর উত্তরাখণ্ড সিরিজের শেষে আলমোড়া থেকে একদিনে বেনারস ফেরার পথে যখন লখনৌ পেরিয়েছি, তখন গভীর রাত। তোমরা যদি ননস্টপ 818 কিলোমিটারের আমাদের ওই ড্রাইভটা না দেখে থাকো, লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখছি। দেখতে দেখতেই লখনৌয়ের ভিড়কে ডজ করে বাইপাস ধরে আমরা পৌঁছে গেলাম এক্সপ্রেসওয়ের অ্যাপ্রোচ রোডে। এখান থেকে আমরা এক্সপ্রেসওয়েতে যেহেতু ড্রাইভ করব, ফলে এক্সপ্রেসওয়ের অনেক রকম রেস্ট্রিকশনস থাকে। তো স্পিড মেনটেন করা, স্পিড লিমিট, সেগুলো তো থাকে, সেগুলো তোমরা দেখতেই পাবে। তো আমাদের যেটা দেখার, এবং অবশ্যই এই জার্নিতে তোমরাও আমাদের সঙ্গে যেটা দেখবে, যে 10:38-এ আমরা এক্সপ্রেসওয়েতে জার্নিটা শুরু করে শেষ পর্যন্ত আগ্রা পৌঁছই কখন।
11টা। আমরা এখন লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে, এবং এই যে স্ট্রেচটা কিন্তু টোটাল, যদি আমরা লখনৌতে যেখান থেকে জার্নিটা শুরু করছি এক্সপ্রেসওয়ে এবং আগ্রা পৌঁছানো পর্যন্ত 316 কিলোমিটার। গুগল দেখাচ্ছে আমাদের সময় লাগবে 4.5 ঘন্টার আশেপাশে, এবং বোর্ডটা দেখে বুঝতে পারলে যে এক্সপ্রেসওয়ের এরকম নিয়ম থাকে। এই এক্সপ্রেসওয়ে স্ট্রেচটা 3টে হেভি ভেহিকেল পাশাপাশি চলার জন্য করে রাখা আছে, এবং এটা কিন্তু বোথ ওয়ে, অর্থাৎ যাওয়ার ক্ষেত্রে আসার ক্ষেত্রে দুদিক মিলিয়ে অলমোস্ট আইডেন্টিক্যাল, প্রায় 6টা লেন চওড়ায়। পাশে দেখতে পেলে যে ভ্যানটা হলুদ আর কালো রঙের, ওটা কিন্তু এক্সপ্রেসওয়ে পেট্রোল ভ্যান, যেখান দিয়ে উত্তরপ্রদেশ পুলিশ নজরদারি করে। এই এক্সপ্রেসওয়েটার একটা খুব ইউনিক ফিচার আছে, এখানে টোটাল 8টা পয়েন্ট আছে যেখানে যুদ্ধকালীন পরিস্থিতিতে ফাইটার জেট নামানো বা ওঠানো সম্ভব। বয়সের দিক থেকে এই এক্সপ্রেসওয়ে রেকর্ডিং মোডের থেকে 2 বছরের পর 2017 ফেব্রুয়ারিতে সাধারণের জন্য খুলে দেওয়া হয় 302 কিলোমিটারের এই রাস্তা। খরচ হয়েছিল 13,200 কোটি টাকা। লখনৌ, উন্নাও, কানৌজ, ইটাওয়া, ফিরোজাবাদ আর আগ্রা জেলার ওপর দিয়ে গেছে এই এক্সপ্রেসওয়ে। গোটা ড্রাইভে টোল লাগে 600 টাকার কাছাকাছি। লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ের এই যে স্ট্রেচটায় আজকে আমরা এখন গাড়ি চালিয়ে যাচ্ছি, এই গোটা এক্সপ্রেসওয়ের একটা স্ট্রেচ যেটা ইটাওয়া থেকে আগ্রাকে কানেক্ট করে, ওই স্ট্রেচটাতে আমি কিন্তু আগে গাড়ি চালিয়েছি। সেটা 2018-এ যখন আমি এই গাড়ি নিয়ে, মানে কুইড নিয়েই গোটা রাজস্থান করেছিলাম। তখনও রেকর্ডিং মোড জন্মায়নি, আর আমি আর বিদিশা একসঙ্গে সেই ট্রিপটাই ছিলাম না। তো আজকে এটা একটা নতুন অভিজ্ঞতা, যে একদম লখনৌ থেকে স্টার্ট করে পুরো এক্সপ্রেসওয়েটা আমরা গাড়ি চালিয়ে, মানে যে কোনো ড্রাইভিং এনথুজিয়াস্টের কাছে এটা দারুণ একটা ফিলিং, যে গোটা এক্সপ্রেসওয়ে স্ট্রেচটা গাড়ি চালাতে পারবো। তোমরা যেরকম আমাদের ভিডিওয়ে দেখো, তেমনি আমরাও অনেক ভিডিও দেখি, সেই ভিডিওয়ে অনেকের এক্সপিরিয়েন্স এতদিন দেখেছি। আজ সেই এক্সপিরিয়েন্সটা হচ্ছে এবং নিজের দেশে হচ্ছে। এটা আমার মনে হয় আমার জন্য খুব স্যাটিসফ্যাক্টরি একটা ফিলিং। একটা হচ্ছে এক্সপ্রেসওয়ে পেট্রোল, যেখানে যে গাড়িগুলোর মধ্যে দিয়ে পুলিশ পেট্রোলিং করে। দ্বিতীয় এক ধরনের গাড়ি চলে, সেগুলো হচ্ছে এমার্জেন্সি মোবাইল অ্যাম্বুলেন্স, অর্থাৎ এক্সপ্রেসওয়েতে যদি ইনস্ট্যান্ট কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে সেই গাড়ি বা সেই সওয়ারিদের রেস্কিউ করা, তারা যাতে সেফলি তাদের বাঁচানো যায়, সেই চেষ্টাটার জন্যই কিন্তু ওই ধরনের মোবাইল স্পেশালি ইকুইপড অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা থাকে। এখানে কিন্তু আরেকটা তৃতীয় ধরনের যানবাহন মুভ করে, দ্যাট ইজ কল্ড কাউ ক্যাচিং ভ্যান। সেগুলো কিন্তু এই আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে চলাচল করে। জাস্ট কোনো গবাদি পশু যদি এই ট্র্যাকে উঠে পড়ে, তাকে সেখান থেকে রেস্কিউ করার জন্য, আর যদি আহত হয় বা নিহত হয় তাহলে তাদেরও দ্রুত বডিটা এক্সপ্রেসওয়ে থেকে সরিয়ে ফেলার জন্য। এই এক্সপ্রেসওয়ে যমুনা আর বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়েকেও কানেক্ট করে। ইচ্ছে আছে এবারে চম্বল ড্রাইভে বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়েটাও তোমাদের দেখাবো। আপাতত দেখে নাও এক্সপ্রেসওয়েতে গাড়ির ফুয়েল কমে গেলে কোথায় পেট্রোল পাম্প পাবে। এই সামনে দেখো রেস্ট অর সার্ভিস এরিয়া বলে একটা বোর্ড আছে, সেখানে অনেকগুলো সাইন আছে। সেখানে লেখা আছে তুমি কোথায় কত কিলোমিটারের মধ্যে তেল পেতে পারো, যেহেতু এই এক্সপ্রেসওয়েটা হিউজ একটা ওয়ে এবং সেখানে জেনারেলি থামা যায় না। এছাড়া তুমি কোথায় খাবার পেতে পারো নির্দিষ্ট এলাকা, কোথায় ডক্টর পেতে পারো ইমার্জেন্সিতে। ইনফ্যাক্ট শুধু তোমার বা আমাদের নয়, কোনো পুলিশ ভেহিকেল বা পেট্রোল ভেহিকেল যেগুলো এই হাইওয়ে দিয়ে যাতায়াত করছে, তাদের প্রয়োজন হলে তারা কতক্ষণে বা কোন জায়গায় তাদের গাড়ি পার্ক করতে পারেন তারও কিন্তু নির্দিষ্ট জায়গা করে দেওয়া আছে এই এক্সপ্রেসওয়ে। আমরা সেরকমই একটা হাবে এই মুহূর্তে ঢুকছি, কারণ আমরা ফুয়েল নেব, আমাদের খাওয়া দাওয়া করার নেই, এবং অবভিয়াসলি হ্যাঁ, এগুলো তোমাদের দেখানোর জন্য কিছুটা।
জায়গাটা একটা ফুড প্লাজা। হ্যাঁ গুগল আন্টি এখানে মাঝে খাওয়া দাওয়া বাগড়া করতে দিচ্ছি। পারবে। হ্যাঁ, এখানে সেটা ঠিক একটা আছে। ফুড প্লাজা, এই সামনে দেখো পেট্রোল পাম্প, এবং ফুড প্লাজার পাশেই রেস্টরুম, মানে কেউ ওয়াশরুম ইউজ করতে চাইলে তার জায়গারও অ্যারো দিয়ে সব বোঝানো আছে সুন্দর করে। কাজেই খুব In কনভিনিয়েন্ট। 600 meters, merge with Agra, Lucknow Expressway. একটু জেনে পড়াশোনা করে আর বোর্ড দেখে চলাফেরা করতে পারলে পুরো ব্যবস্থাপনা কিন্তু খুবই কনভিনিয়েন্ট। সকাল থেকে মেঘলা আকাশ দেখে বারবার একটা কথাই ভাবছিলাম। শেষ পর্যন্ত আশঙ্কাটাই সত্যি হলো। যত পশ্চিম ইউপির দিকে এগোচ্ছি, চোখ রাঙাচ্ছে গভীর নিম্নচাপ। মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা সাইক্লোন টর্নেডোর ওয়েদারের খবর পাই, এবং সেখানে হাইওয়ে দিয়ে টর্নেডো বা টাইফুন এলে কিরকম পরিস্থিতি হয় সেই ভিডিও দেখতে পাই। সাইক্লোন আসেনি, বাট যা ওয়েদার দেখছি পরিস্থিতি খারাপ, গম্ভীর। খারাপ, মানে পুরো কালো মেঘে ঢেকে গেছে। তো ফাইনালি 2:28 আমরা আগ্রা পৌঁছলাম। কিরকম আগ্রায় পৌঁছলাম সেটা তোমরা দেখে নাও। মানে এতদিনের এত প্ল্যান, আগ্রায় এত রকম ঘোরা এবং শুটের প্ল্যান, সেখানে এটা হলো আগ্রায় গ্র্যান্ড এন্ট্রি। এবং আজ আমাদের এই সময় আগ্রা ঢোকার কথা ছিল না, অ্যাকচুয়ালি আমাদের একটা শুট করে ঢোকার কথা ছিল, সেটা ন্যাচারালি বাদ দিতে হলো আজকের মতো। জাস্ট দেখা যাক এরপর কি হয়, মানে কালকের দিনটাও যেন এরকম না হয়ে যায়, কিছু অন্তত যাতে আমরা করতে পারি। হ্যাঁ, তোমরাও আমাদের জন্য একটু প্রে করো। তোমাদের উইশেসগুলো খুব ইম্পর্টেন্ট, যে যাতে এর পরের ব্লগটায় তোমাদের ভালো কিছু দেখাতে পারি, এই ছবি না দেখাতে হয়। একদম একদম। শুনেছি পূর্ণিমা রাতের তাজ ভাগ্য করে দেখতে হয়। আজ আর সেই আশা করছি না, তবে তোমাদের শুভেচ্ছা সঙ্গে থাকলে কাল নিশ্চয়ই অন্য ছবি দেখতে আর দেখাতে পারবো। তাই এই চম্বল ট্রিলজিতে আরো বেশি করে তোমাদের সাপোর্ট চাই। চ্যানেলে যদি নতুন হও, সাবস্ক্রাইব করে নিও। ফেসবুক আর ইনস্টাগ্রামেও আমাদের লাইক ফলো করতে ভুলো না। আর আমাদের সব আপডেট এখন টুইটারেও পাবে। আর আমাদের টিমের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হোয়াটসঅ্যাপ নাম্বার তো স্ক্রিনে দেওয়াই থাকলো। আগ্রায় আমাদের জন্য কি অপেক্ষা করছে জানতে হলে অবশ্যই চোখ রেখো পরের পর্বে।